দৈহিক যে যৌবন সেটার চাইতে মানসিক যৌবনটা হলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের এই আমাদের দেশে বারবার আমরা বলি যে এই যে তরুণরা এত অবদান রাখে, এত ত্যাগ স্বীকার করে এগুলো ব্যর্থ হয়ে যায়। এই কারণ হলো যারা আন্দোলন করেন তারাও পরবর্তীকালে নানা রকম বিচ্যুতিতে ভোগেন। এই বিচ্যুতি তাদের প্রতি যাদের খুব আশা ছিল তাদের খুব হতাশ করে। হতাশ হয়ে মানুষ অনেক রকম মন্তব্য করে। এইবারেও যে আমাদের একটা সমাজে যে জাগরণ সৃষ্টি হয়েছিল সেখানেও নানা রকম ঘটনা যখন দেখি, নানা রকম আমরা নিজেরা পেশাগত কারণে জানতে পাই যে অমুক ওই বাড়ির একটা নুনান্তে পান্তাপুরা এই ধরনের ফ্যামিলির একটা ছেলে রাতারাতি লক্ষপতি হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। এই বিচ্যুতিগুলো মানুষকে খুব হতাশ করে। এই বিচ্যুতিগুলো আবার আমাদের ভালো লাগে যখন দেখি যে এই বিচ্যুতিগুলোর বিরুদ্ধে আবার যৌবনই লড়ছে, যৌবনই তার এক ঘরে করছে, তাকে ত্যাগ করছে। এই যে তাকে প্রতিহত করা, এই প্রতিহতটার বেগটা যত বাড়বে তত এগুলো এই সমানাচার আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি আগেও বলেছি যে আমি খুব আশাবাদী এই দেশকে পরিবর্তন আসতেই হবে, আসতে বাধ্যই না হলে এই দেশের অস্তিত্ব থাকবে না। আর আমার যেটা অ্যাপিল থাকে তো যুবকদের প্রতি, যেটা রবীন্দ্রনাথের ভাষা আমি বলি, আমাদের অনেকেরই আছে হতাশাগ্রস্ত হয়ে নানা রকম উদ্যমহীন হয়ে পড়ি আমরা। রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরে নবীন ওরে আমার কাঁচা, আদমরাদের তুই ঘা মেরে বাঁচা। আমিও আশা করি যে আদমরাদের ওই নবীনরাই ঘা মেরে বাঁচিয়ে তুলবে।